ইসরায়েলি নৌবাহিনী শুক্রবার সকালে গাজামুখী শেষ নৌযান মেরিনেট আটক করেছে। সরাসরি সম্প্রচারে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা ছোট নৌযান দিয়ে কাছে গিয়ে জোর করে জাহাজটিতে উঠে পড়ে। কিছুক্ষণ পর সম্প্রচার বন্ধ হয়ে যায়। পোল্যান্ডের পতাকা বহনকারী এই নৌযানে 6 জন ক্রু ছিলেন। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় 44টি নৌযান থাকলেও গত 38 ঘন্টায় একে একে সব নৌযান দখল করেছে ইসরায়েলি বাহিনী। মেরিনেট ছিল শেষ সক্রিয় জাহাজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 10টা 29 মেরিনেট আটক করা হয়। সে সময় এটি গাজা উপকূল থেকে 42.5 নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেয়া বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত 38 ঘন্টায় দখলদার বাহিনী তাদের সব নৌযান অবৈধভাবে আটক করেছে, অথচ প্রতিটি নৌযানে খাদ্য ও ত্রাণ ছিল। এর আগে বুধবার ইসরায়েলি বাহিনী অন্তত 40টি নৌযান আটক করে। এসব নৌযানে প্রায় 500 সংসদ সদস্য, আইনজীবী ও আন্তর্জাতিক কর্মী ছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হবে এবং পরে বহিষ্কার করা হবে। পূর্ববর্তী অভিযানে আটক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়নি, বরং অভিবাসন আইনে বহিষ্কার করা হয়েছিল। গত জুনে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও গাজামুখী বহরে আটক হয়েছে। তিনি আরও কয়েকজন বহিষ্কারের নথিতে স্বাক্ষর করার পর আপিলের সুযোগ ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হন। তবে ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান সহ 8 জন কর্মী নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তারা যুক্তি দেন, স্বেচ্ছায় ইসরায়েলে প্রবেশ করেননি, বরং জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তখন তাদের তেল আবিব বিমানবন্দরের কাছে আটক রাখা হয় এবং এনজিও সূত্রে জানা যায় রিমা হাসানকে একসময় একাকী কারাবাসে রাখা হয়েছিল। পরে ট্রাইব্যুনাল তাদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখে এবং 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়। মানবাধিকার সংগঠন আদালা জানিয়েছে, এবারও তারা আটক কর্মীদের আইনি সহায়তা দেবে। সংগঠনের আইনি পরিচালক সুহাদ বিশারা বলেছেন, আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর শনাক্তকরণ প্রক্রিয়া শেষে তাদের অভিবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এরপর দক্ষিণ ইসরায়েলের কেটজিওতে কারাগারে নেওয়া হতে পারে, যেটি উচ্চ নিরাপত্তার কঠোর কারাগার হিসেবে পরিচিত। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমের শাটস মনে করেন, এত সংখ্যক কর্মীকে একসঙ্গে প্রক্রিয়াজাত করা কঠিন হবে, তাই তাদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হতে পারে। ইসরায়েল সাধারণত পুনরায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আগের মতো স্বল্পমেয়াদী আটক ও বহিষ্কারের ব্যবস্থা নেয়। তবে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রস্তাব দিয়েছেন, গাজামুখী কর্মীদের দীর্ঘমেয়াদী আটক করা উচিত। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এবার আটক কর্মীরা আগের তুলনায় অনেক বেশি কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফ্লোটিলাকে আগেই সতর্ক করা হয়েছিল যে তারা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বলবৎ নৌ অবরোধ ভঙ্গ করছে। আয়োজকদের প্রস্তাব দেওয়া হয়েছিল সরাসরি গাজায় প্রবেশ না করে অন্য পথে ত্রাণ পৌঁছে দিতে, কিন্তু গ্লোবাল সুমুদ সংগঠনের মতে এই অবরোধ আন্তর্জাতিক আইন বিরোধী এবং আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে নৌযান আটক করা রাষ্ট্রীয় জলদস্যুতার শামিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি সরকারি মানবিক সহায়তার বাধা সৃষ্টি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে সাধারণ মানুষ মারাত্মক খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। ফলে এই নৌযান আটক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।